আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঝটপট একটা নাস্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। তো ইনস্ট্যান্ট এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে লাগছে সামান্য পরিমাণ বাঁধাকপি কুচি। এটাকে ভালো করে কুচি করে ধুয়ে নিয়েছি। আর লাগছে একটা টমেটো, টমেটোটাকে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কলি, এটাও আমি সামান্য পরিমাণ নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে একটা বাটিতে এখানে একটার মতো কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর নিয়েছি খুবই সামান্য পরিমাণ লবণ। তো দুটো ডিমের জন্য যতটুকু লাগে ঠিক সেই পরিমাণে নিয়ে নেবেন। এখন হাত দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো পেঁয়াজ আর মরিচটাকে একটু নরম করে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে একটি ডিমও ইউজ করতে পারেন। তো বাচ্চাদের জন্য হলে দুটো ডিমই যথেষ্ট। আর এ পর্যায়ে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া নিয়েছি, এটা আমি ফ্লেভারের জন্য নিয়েছি। চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন, না দিলেও চলবে। তো চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব। তো ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো যাতে এর ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে, তাই খুব ভালো করে এটাকে বিট করে নেবেন। তো ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল নিয়েছি। চাইলে কিন্তু এখানে আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আর এ পর্যায়ে সরিষার তেলটাকে ফ্রাই প্যানে এভাবে একটু স্প্রেড করে নিতে হবে। এখন এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো বিট করা ডিমটা আমি এখানে সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন এখানে আমি একটা রুটি নিয়ে নিব। তো এই আটার রুটিটাকে এভাবে ধরে ডিমের গায়ে একটু লাগিয়ে নিতে হবে। তো দুই সাইডে আমি খুব ভালো করে এভাবে লাগিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এটাকে একটু উল্টে দিতে হবে। তো ব্যাক সাইডটা যখন একটু হয়ে আসবে তখন কিন্তু ধরে এভাবে উল্টে নেবেন। তো ঝটপট 2 মিনিটের ভেতরে দেখবেন যে এই নাস্তাটা তৈরি করা যাবে। আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তো দেখুন এভাবে ধরে উল্টে নিয়েছি। এই পর্যায়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর স্লাইস। তো বাঁধাকপি আর টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এই সবজিগুলো এখানে ইউজ করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, এটা একেবারে অপশনাল, চাইলে কিন্তু এখানে আপনারা ক্যাপসিকামও ইউজ করতে পারেন। তো যে সবজিটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় সেটাই কিন্তু এখানে দিয়ে নেবেন। উপর থেকে আমি টমেটো সস দিয়ে নিয়েছি। এখন এটাকে ফোল্ড করে নিব। তো রুটির এক পাশ ধরে এভাবে ফোল্ড করে নিতে হবে। তো দিয়ে এভাবে একটু ভালো করে চেপে নিচ্ছি। চেপে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে দুই সাইডে খুব ভালো করে ভেজে নিব। তো 2 মিনিটের মতো সময় নিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু টমেটো আর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে সার্ভ করে নিব। তো দুই সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভেতরের টমেটো আর বাঁধাকপিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে তুলে নিচ্ছি। তো একটা প্লেটে তুলে এটাকে সার্ভ করে নিব। তো ছোট থেকে বড় দেখবেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো ঝটপট এভাবে নাস্তাটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখলেন তো কত সহজে এভাবে ইনস্ট্যান্ট নাস্তা তৈরি করা যায়। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।